অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এএফ হাসান আরিফ আইন অঙ্গনে সততা ও সাহসের বাতিঘর। মন্তব্য তার দীর্ঘ জীবনের সহকর্মীদের। দেশ এবং মানুষের জন্য আজীবন কাজ করে যাওয়া এই মানুষটির মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে এলেন এএফ হাসান আরিফ, কিন্তু নিথর দেহে, যেখানে তিনি কাজ করেছেন প্রায় ৬ দশক। একাধারে আইনজীবী, অ্যাটর্নি জেনারেল, এরপর দুইবারের উপদেষ্টা, চালিয়েছেন একাধিক মন্ত্রণালয়। তার দ্বিতীয় জানাজায় অংশ নিতে হাইকোর্ট প্রাঙ্গণে তাই সহকর্মীদের ভিড়। প্রধান বিচারপতি, দেশ বরেণ্য আইনজ্ঞ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের অংশগ্রহণে সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। তার দায়িত্বের ব্যাপারে তিনি আপোষহীন ছিলেন। বর্তমান সরকারের এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনের সময়ও তিনি বহুবার আমাদের সাথে কথা বলেছেন এবং সেই কথাতে আমরা দেখেছি যে দেশের জন্য নীরবে নিভৃতে কাজ করার যে মানসিকতা সেটা তার মধ্যে ছিল, দেশকে নিয়ে তার স্বপ্ন ছিল। এবং উনি বলতেন যে অনেকে বলে আমার নাকি বয়স হয়ে গেছে। আমাকে সর্বশেষ কয়েকদিন আগেও তিনি বলেছেন যে দেখো, আমি এখনও রাত 11টা পর্যন্ত সকাল 8টা থেকে কাজ করি, আমি কোনো ক্লান্তি অনুভব করি না। আমি মনে করি দেশের জন্য এটা করা আমার একটা সুবর্ণ সুযোগ এসেছে। তার প্রতিগণ অনেকেই আমাদের হাসান আরিফ সাহেবকে ডাকতেন তার উপদেষ্টা নেওয়ার জন্য। এর চাইতে বড় আর কিছু হতে পারে না। বড় শূন্যতা তৈরি হলো তার বিদায়। আজকে সেই শূন্যতা হয়েছে। আমি তাই কখনো দেখিনি যে আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন। এত নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসর, এমনকি কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল সচিবালয়ে। সেখানে তৃতীয় জানাজায় অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সিনিয়র সচিবেরা। তার পরিবার যেন এই শোক সইতে পারে, সহকর্মীরা যেন আবার নতুন উদ্যমে তার শিখিয়ে দেওয়া কাজগুলোর কথা মনে রেখে তার যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়নে কাজ করতে পারে, সেজন্য দোয়া করবেন। এরপর হাসান আরিফের মরদেহ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে হিমাগারে রাখা হবে তার মরদেহ। সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এএফ হাসান আরিফ। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনো এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই। আমরা এটা পরে জানিয়ে দিব। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।